এই মায়ান পাহাড়, পাহাড়ের ওপরে এখন উঠব। আপনাদের পাহাড়ের কিছু অংশ দর্শন করাবো। এটি হলো সেই জাদু মায়াং, তন্ত্র মন্ত্রের দেশ। এই মায়াং পাহাড়কে মায়াবী পাহাড় বলা হয়, কারণ অনেক রকম মায়াবী দৃশ্য এই পাহাড়ে দেখা যায়। কেউ যাচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে পাহাড়ের মধ্যে একটা পুকুর দেখতে পেল বা গুহা দেখতে পেল। অনেক সময় এখানের মানুষ গল্প করেছে যে এই পাহাড়ের মধ্যে নাকি দেখা যাচ্ছে যে একটা পুকুর হয়েছে, তার আশেপাশে কলা গাছ, সেখানে সবাই স্নান করছে। পরবর্তীকালে গিয়ে দেখা যাচ্ছে যে সেখানে কিছুই নেই। তেমনি আমার বাবাও এসেছিলেন এই পাহাড়ে সাধনা করার জন্যে। তো একদিন দেখে যে পাহাড়ের মধ্যে একটি গুহা, এবং গুহাটা অনেকটা নিচের দিকে নেমেছে। তো সঙ্গে একজন লোক ছিল, এর জন্যে গুহার মধ্যে সেদিন নামিনি। তো গাছে চিহ্ন করে গেছিলো যে পরের দিন এসে গুহার মধ্যে নেমে দেখবে। তো পরের দিন এসে সেই গুহা আর খুঁজে পায়নি। তো এরকম বহু গল্প শোনা যায়, যার ভাগ্যে আছে সে দর্শন করতে পারে। তো এই পাহাড়ের বহু মায়াবী কথা শোনা যায়। এখানে একটা মন্দির আছে এই পাশটাতে, সেখানে অনেক অস্ত্র আছে। এখানকার মানুষরা বলে যে আগে এই অস্ত্র দিয়ে নরবলি হতো। এই মায়াং পাহাড়ের আমরা একবার এসে 3 দিন পাহাড়ের ওপরে সাধনা করে গেছি। তো সেটা এখান থেকে অনেকটা হাঁটতে হবে। মহামায়ার থান বলে পাহাড়ের ওপরে একটা গুহা, যেটা আমাদের প্রোফাইল পিকচারে দেখতে পাবেন যে গুহার মধ্যে বসে আছি। ওইখানের ওই দৃশ্যটা, ছবিটা তোলা ছিল। তো এখন পাহাড়ের ওপরে উঠছি। এই যে বড় বড় পাথর দেখুন, পুরো পাহাড়টা গাছগাছালিতে ভর্তি। এবং বিশেষ করে এই মায়াং পাহাড়ে বহু ঔষধি গাছ পাওয়া যায়। এমন এমন গাছ হয়তো আমরা চিনিও না, আবার অনেক গাছ চিনি, তার ঔষধি গুণাগুণ সম্পর্কে জানি। তবে বেশিরভাগ গাছ অচেনা গাছ এবং খুব উপকারী গাছ। আমি এখান দিয়ে দুটো পাথর দেখছেন, এই পাথরের পাশ দিয়ে একটা রাস্তা আছে এবং উপরে উঠলে একটি সুন্দর জায়গা আছে, সেখানে বসা যায়। তো ভেবেছিলাম আজকে ওখানে বসে একটু জব করব, কিন্তু বেলা হয়ে গেল আস্তে আস্তে। এই কারণে বেশি সময় থাকবো না। তবু আপনাদেরকে জায়গাটি দর্শন করাবো। অপূর্ব দেখতে জায়গাটি। আর এই পাহাড়ে প্রচুর গুহা আছে এবং পাহাড়ের সাইড দিয়ে যে ঝর্ণাগুলো আছে, ঝর্ণার পাশ দিয়ে অনেকও মন্দির আছে পুরনো যুগের, এখনকার সময়ের নয়। পাথরের গায়ে গণেশ মূর্তি আঁকা, কোথাও দুর্গা মূর্তি আঁকা, তবে গণেশ মূর্তিটা বেশি আছে এবং শিবলিঙ্গও আছে। তো আদি যুগে যে এখানে সাধনা হতো সেগুলোর কিন্তু অস্তিত্ব এখনও পর্যন্ত পাওয়া যায়। আর যেহেতু এটি মন্ত্রতন্ত্রের দেশ, এখানের বহু মানুষ এখনও পর্যন্ত মন্ত্র জানে এবং এখানের অনেক তান্ত্রিকের কাছ থেকে কিন্তু আমি যে মায়াংয়ের বিদ্যা সেটা নিয়েছি। কথা বলতে বলতে যে জায়গাটি আপনাদেরকে দর্শন করাবো বলছিলাম, সেই জায়গাটি চলে এসেছি। তবে আরেকটু উঠতে হবে। এই ওপরটায় উঠলেই সেই জায়গাটা পেয়ে যাব। তবে এখানে ওঠার জায়গাটা এতটাই ভয়ঙ্কর, খাড়াই আছে যে উঠতে ভয় লাগছে, কারণ আমার জুতো যেটা পরা আছে ওটা খুব স্লিপ কাটে। তবু দেখছি কিভাবে ওঠা যায়। যে জায়গাটি আপনাদেরকে দর্শন করাবো বলেছিলাম, এখন সেই জায়গাতে উঠে পড়েছি। এখান থেকে নিচের পাহাড়গুলি দেখুন কত সুন্দর। তবে অনেকটা বেলা হওয়াতে পুরোপুরি ক্যামেরাতে আসছে না, তবু যতটা দেখাতে পারছি। এগুলো হলো নিচে জমি, আর এই জায়গাটা একটু দূর থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর জায়গা।
এখানে একটি পাহাড়ের চাতাল এবং একটি অসাধারণ বড় গাছ, গাছের উপরে একটি লতা উঠেছে এবং সেই বিশনাগ ফল, যে ফলটি আপনাদেরকে বলেছিলাম, সেই লতাটাই কত মোটা গাছ। এখানে দেখুন, এর নিচে আলুর মতো হয়, যেটির এক টুকরো খেলে সারাদিন আপনি ঘুমিয়ে থাকবেন। এই যে চাতাল, আর এখানে দেখুন একটি পাহাড়ের সুন্দর উঁচু শিবলিঙ্গের মতো পাথর, ওখানে একটা পাথর, আর চারিদিকে পাথর, এবং এখানে চাতাল। এখানে দুটো আসন মতো আছে, এই যে এখানে একটা আসন, সুন্দর বসে জব করা যাবে, আর এখানে একটা আসন। অপূর্ব একটি দৃশ্য, যারা উঠে নিচে চোখে দেখবে বুঝতে পারবে যে কত সুন্দর। আর এখান দিয়ে রাস্তা আছে, আরও গেলে আরও পাহাড়ের উপরে ওঠা যাবে। এই পাহাড়টা কমপক্ষে 12 কিলোমিটার। আর এই পাহাড়ে বাঘ, জংলি শূকর এবং হরিণও আছে। আমাদের ভাগ্যে হরিণ দেখা পড়েছে এবং বনমুরগি বহু দেখেছি। তো এখানে বাঁশবাগান দেখছেন, তবে সব জায়গায় বাঁশবাগান নেই, বহু গাছে ভরা। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পাহাড়টা চলে গেছে। আমাদের আশ্রম থেকে পাহাড়ে এইখানে একরকম, আবার মহামায়ার থান যেখানে, সেখানে কিন্তু খুব কাড়াই পাহাড়, সেখানে গাছপালা একটু কম আছে, শুধু পাথর আর পাথর। তো এই পাহাড় সম্পর্কে আরও বিস্তারিত বলবো। আর পাহাড়ের আমরা তেমন উপরে উঠে ঘুরতে পারিনি। তো আশ্চর্য জিনিসগুলো, যে গুহাগুলো আছে, অবশ্যই আপনাদেরকে দেখাবো। এবং ব্রহ্মপুত্র নদীর পাশ দিয়ে যে গুহার মধ্যে অনেক সাধক সাধনা করছে, সেগুলিও কিন্তু আপনাদেরকে দেখাবো। কারণ আপনারা অনেকে হয়তো এই মায়াং পাহাড়ে আসতে পারবেন না। অনেক সাধক আছে, তারা সাধনার জন্যে আকুল হয়ে আছে, তবু তাদের আসার সুযোগ নেই। তো তেমন মানুষ, তারাও কিন্তু ভিডিওর মাধ্যমে যতটুকুনি দেখতে পাবেন